অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞতার অন্ধকার মুছে যিনি আমাদের অন্তরে চেতনার আলো জ্বালিয়ে দেন, তিনি গুরু। আষাঢ়ের এই পুণ্য লগ্ন কেবলমাত্র এক সাধারণ পূর্ণিমা নয়, এ হলো পরমাত্মা আর জীবাত্মার এক পরম মিলন কাব্য, গুরু ও শিষ্যের পবিত্র সম্পর্কের মহোৎসব। সনাতন শাস্ত্র অনুযায়ী এই পুণ্য তিথিতেই অবতীর্ণ হয়েছিলেন বেদ বেদান্তের সংগ্রাহক পরম ঋষি বেদব্যাস। তাই এই পবিত্র দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। মহর্ষি বেদব্যাসকে কেবল এক মহান ঋষি হিসাবে নয়, তাকে জগৎগুরু বা পরম গুরু হিসাবে মান্য করা হয়। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে ব্যাস নারায়ণ হরি, অর্থাৎ বেদব্যাস স্বয়ং নারায়ণেরই অবতার। কিন্তু কে এই গুরু? সংস্কৃত ব্যাখ্যা মতে গু শব্দের অর্থ মনের ভিতরের অজ্ঞতার অন্ধকার, আর রু হলো সেই অন্ধকার দূর করা পরম আলো, যার দিব্য স্পর্শে আমাদের মোহ, সংশয় ও অজ্ঞতা কেটে গিয়ে পরম সত্যের আলো ছড়িয়ে পড়ে, তিনিই গুরু। তিনি কেবল সংসার পথের দিশারি নন, আত্মজ্ঞানের আলো দেখানোর এক পরম প্রদীপ। ভারতবর্ষের আবহমান সংস্কৃতিতে গুরু পূজা এক পরম সাধনা। মহাভারতের রণপ্রান্তরে অর্জুনের বিভ্রান্তিতে শ্রীকৃষ্ণের সেই গীতোপদেশ, কিংবা নরেনকে বিশ্বজয়ী বিবেকানন্দে রূপান্তর করার নেপথ্যে রামকৃষ্ণদেবের কৃপা প্রমাণ করে যে গুরুর আশীর্বাদ ছাড়া জীবনের পরম সত্য উপলব্ধি করা অসম্ভব। আজকের ব্যস্ত জীবনে মানুষ বহু ক্ষেত্রেই যখন দিশেহারা, তখন গুরুর দেখানো পথের প্রয়োজনীয়তা আরও গভীর হয়ে ওঠে। কোনটা আসল আর কোনটা ক্ষণস্থায়ী, সেই সূক্ষ্ম বোধ যিনি জাগিয়ে তোলেন, সেই পরম পথপ্রদর্শকের চরণে আত্মনিবেদনের দিনই হলো এই গুরু পূর্ণিমা। এই শুভ তিথিতে জীবনের সকল গুরু ও শিক্ষকের চরণে কোটি কোটি প্রণাম। তাদের দেখানো আলোয় জাগ্রত হোক চেতনা, সুন্দর ও সার্থক হোক মানব জীবন।